এস আলমের যে লুটপাটের কাহিনী এটা আর কারোর অজানা না, কিন্তু সেটা কোন পর্যায়ে এটা বোঝার জন্য একটি উদাহরণ দিয়েছে প্রথম আলো, বা তাকে নিয়ে স্টোরি করেছে যে কি পরিমাণ অনিয়ম এবং দুর্নীতি তার একটি উদাহরণ। সেটা কি? রেস্তোরাঁ কর্মচারীর নামে 12 কোটি টাকার ঋণ, এস আলম সহ 6 জনের বিরুদ্ধে মামলা। কল্পনা করতে পারেন? যা যা শুনতাম যে এস আলম তার এলাকার পটিয়া সম্ভবত, সেখানে বহু মানুষ প্রতিদিন ওই ইসলামী ব্যাংকে যাইতো আর আসতো। বিশেষত তারা মাসের 1 তারিখ বা 2 তারিখে ব্যাংকে যেয়ে টাকা নিয়ে আসতো। কি ব্যাপার? তাদের চাকরি, বলা হচ্ছে যে তোমাদের চাকরি আছে, তোমাদের অফিসে আসার দরকার নেই, তোমরা মাস শেষে 30,000, 40,000, 50,000 বা 1 লাখ টাকা বিভিন্ন ক্যাটাগরিতে নানাজন নিয়ে যেত। যারা এইভাবে মাসে মাসে মাসোহারা নিত, এদের নামে প্রত্যেকের নামে হচ্ছে লোন। অর্থাৎ এস আলম যে ইসলামী ব্যাংক থেকে 60-70 হাজার বা 1 লাখ কোটি টাকা বের করে নিছে, এইভাবে বের করে নিছে নানা জনকে, নানা জনের নামে তিনি লোন বের করেছেন। লোন বের করে ওই লোনগুলো তিনি আত্মসাৎ করেছেন, বিনিময়ে যে তোমরা মাসে মাসে টাকা পাইলে হয়েছে, আর অন্য কিছু দেখা তোমাদের দরকার নেই। নতুবা দেখেন, 12 কোটি টাকা একজন রেস্তোরাঁর কর্মচারী, একটা রেস্টুরেন্টের একটা ওয়ার্কার, তার নামে 12 কোটি টাকা ঋণ থাকতে পারে? 12 কোটি টাকা অনেক ব্যবসায়ী ঋণ নিতে তার বুক কাঁপে যে বাবা আমি ব্যাংক থেকে ঋণ নিলাম, এটা শোধ করতে পারবো তো? আজকে সেই ঘটনা ঘটেছে। এটা হচ্ছে উদাহরণ যে কোন প্রক্রিয়ায় তিনি ব্যাংক টাকাগুলো ব্যাংক থেকে বের করছে, তার একটা উদাহরণ। পেশায় রেস্তোরাঁর কর্মচারী মুজিবুর রহমান, তার পেশা হচ্ছে সে রেস্টুরেন্ট ওয়ার্কার। আচ্ছা, তার ও এক নারীর নামে জাতীয় পরিচয়পত্র সহ নাম ঠিকানা ব্যবহার করে খোলা হয়েছে নীলিমা নীল অ্যাগ্রো নামে প্রতিষ্ঠান। বোঝেন, সেই প্রতিষ্ঠানের নামে আলোচিত সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলমের মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখা থেকে নেওয়া হয় 12 কোটি টাকার ঋণ। তার মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 12 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, এবং এগুলি নিয়ে যে সে লোন পাওয়ার যোগ্য কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, এগুলি তদন্তের কোনো প্রশ্নই ওঠে না, কেননা এস আলম সুপারিশ করছে, ফলে সে যা বলবে সেটা দিতে বাধ্য। তবে তার নামে ঋণ নেওয়ার কথা জানতেন না দাবি করেন মুজিবুর। স্বাভাবিকভাবে সে তো জানবেই না যে তার নামে এই ঘটনা বিভিন্ন সই করে নিছে। ঋণের টাকা চেয়ে ব্যাংক নোটিশ দিলে বিষয়টি তিনি জানতে পারেন। যখন নোটিশ দিচ্ছে তখন তিনি জানতে পারছেন, আগে নোটিশ দেওয়া হতো না। এই ঘটনায় আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলা করেছেন মুজিবুর। এতে আসামি করা হয় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, তার ব্যক্তিগত সহকারী এস এম নজরুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তা হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, নজরুল ও মোহাম্মদ ওসমানকে। বাদীর আইনজীবী মাহমুদুল হক বলছেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলায় বলা হচ্ছে, মুজিবুর রহমান ও ওয়াসিয়া আক্তার নামে নীলিমা নীল অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠান খোলা হয়। পরে প্রতিষ্ঠানটির নামে 12 কোটি টাকার ঋণ ইস্যু করা হয় 2014 সালের 25শে নভেম্বর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চকবাজার শাখা থেকে। ব্যাংক কর্তৃপক্ষ ঋণের সেই টাকার জন্য তাগাদা দিলে বিষয়টি প্রথম জানতে পারেন মুজিবুর রহমান। 2023 সালে বিষয়টি জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষের ডাক বিভাগের মাধ্যমে দেওয়া নোটিশ গ্রহণ করেন তিনি, কারণ ব্যাংকের সঙ্গে তার কোনো লেনদেন নেই। পরে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে নোটিশটি গ্রহণ করে ব্যাংককে লিখিতভাবে জানান তিনি কোনো ঋণ নেননি। জানতে চাইলে মামলার বাদী মুজিবুর রহমান বলেন, আমার নামে ওই ব্যাংকে কোনো হিসাব নেই। ঋণ নেওয়া দূরের কথা, যেই নারীর নাম যুক্ত হিসাবে লেখা হয়েছে তাকেও তিনি চেনেন না। ওই নারীও ব্যাংক হিসাব ও ঋণের বিষয়ে কিছু জানেন না। চিন্তা করেন, আরো একজন নারীকে জড়াই দিছে। জানতে চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক বলছেন, ঋণ নিয়ে অনেকেই পরিশোধের সময় বলেন তারা ঋণ নেননি,
বিষয়টি যাচাই বাছাই করা হবে। এইগুলো একটা দানায় পানা একটা উত্তর দিয়ে দিল। অর্থাৎ মানে অনেকেই বলে নাকি যে ঋণ নিয়ে তিনি ঋণ নেননি, মানে একটা বলে দিল আর কি, মানে যেটা এস আলম মানে তার নিজের স্বার্থ রক্ষায় এস আলম যাতে বিপদে না পড়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।